صلي سيدنا مولانا محمد وعلى আমি যদি ওই নূরে মদিনা পশু আর পাখি হইতাম উড়ে উড়ে ঘুরে ঘুরে নবীজির রওজা দেখিতাম আল্লাহুম্মা সাল্লি وعلى آله আল্লাহ তুমি নসিবি করো বারে বারে মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি তোমার মহব্বতে محمد وعلى জবান ছেড়ে একটু জিকির করি লা ইলাহা দমে দমে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah hasbi rabbi jallallahu ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha Subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে আজকের প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধেয় প্রধান মেহমান তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জোনপুরি আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুক করি আমিন। আজকের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি পীরজাদা আলহাজ মুস্তফা কামাল সভাপতি তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মাগুরা জেলা শাখা আল্লাহ উনাকেও কবুল করুক করি আমিন। আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে একটি কোরআনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি হয়ে থাকেন রাতের বিরোধতাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে ইমান দীপ্ত কণ্ঠে সুপুরুষের আওয়াজে সবাই একবার দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য বলিত দুরূদ সালাম যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ বানাতেন না। আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদিয়া রাসূল আল আরাবির প্রতি আল্লাহ দেওয়া জবান ছেড়ে সবাই দিল থেকে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, এমন নবীর প্রতি আপনারা দুরূদ পাঠ করেছেন যেই নবীকে আজ থেকে ১৩,০০০ বছর আগে ওই পবিত্র নগরী, বলে কোন পবিত্র নগরী? সেই নগরীর নাম মক্কা আল মুকাররমা। বলি সুবহানাল্লাহ। ওই পুরীতে বসবাস করছেন মা আমেনা। মা আমেনার পবিত্র রেখার মুবারক থেকে ১৩,০০০ বছর আগে গোটা দুনিয়াকে আলোকিত করে এই দুনিয়াতে আগমন করেছেন আমার নবী, আপনার নবী। বলি সুবহানাল্লাহ। যে নবীর পরে আর নবী এই পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই,
অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত তো আসবে। এই আকীদার নাম আকীদায়ে খাতমে নবুওয়াত। তার মানে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, ঠিক কিনা বলেন? এই কথার উপর ভিত্তি করে তাহরিকে খন্দকার বাংলাদেশ আমাদের এই সংগঠন, আর সেই সংগঠনের ভেলারে আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলন। আল্লাহ আপনি কামিয়াবি দান করেন, করি আমিন। আমার ভাইয়েরা, বাংলার শিল্প পুরুষ, বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টিকারী, নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের সেই মহানায়ক আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ ফাতি হুজুর আমাদের কাছাকাছি চলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই মানুষটা এমন একটা মানুষ যিনি বাতিল চক্রকে কখনোই তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? তিনি সদা সর্বদা বাতিল নাস্তিক কাফের মুশরিকদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? তিনি আমাদের মাঝে আসতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থভাবে এই পর্যন্ত আসার তৌফিক দান করুন, করি আমিন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাযিল করেছেন 30 পারা কোরআন। কত পারা? 30 পারা। সবাই বলেন 30 পারা। পিছনের ভাইরা বলেন 30 পারা। আপনারা কি আমার কথা বুঝেন? সবাই বুঝতেছেন? কোরআন কত পারা? 30 পারা। 30। ওই কোরআনে সূরা আছে 115টা। কয়টা? 115টা, 114টা। তাহলে কথা বুঝলে জবাব দিতে হবে কয়টা? 114টা। তার মধ্যে একটা সূরা আছে সূরা আলে ইমরান। সূরার নাম কি? সূরা আলে ইমরানের 31 নং আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা হুজুর আসা পর্যন্ত তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, করি আমিন। সরল অনুবাদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক আপন হাবিবকে ডেকে বলেছেন, হাবিব আপনি বলুন, হাবিব আপনি বলুন। আমার ভাইরা, বিসমিল্লাহর ভা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত আল্লাহ পাক আপন হাবিবকে যেখানেই ডেকেছেন সব জায়গায় আপনি করে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। কোথাও তুমি অথবা তুই করে বলেন নাই। আমার নবীর শান অনেক ঊর্ধ্বে, আমার নবীর মান অনেক উপরে, ঠিক কিনা বলেন? সেই নবীর শানকে বাড়িয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কাকে পেতে চাও? তাহলে ফাত্তাবিউনি, আমি হাবিবের অনুসরণ করো, সুবহানাল্লাহ। তারপরে আমি নবীর অনুসরণ করলে ফলে কি হবে? আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন তাই না, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, কারণ তিনি হচ্ছেন আল্লাহু গফুরুর রহিম, তিনি দয়ালু, সুবহানাল্লাহ। এখন আল্লাহকে যদি পেতে হয় নবীজির অনুসরণ, আর নবীজির অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? নবীজির অনুসরণ করতে চাই? কে কে চাই? দুটো হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আমার ভাইরা, বাবারা, আল্লাহকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। যার ঈমান নাই তার আমল বন্দেগীর কোনো দাম আছে? আমল করে কোনো লাভ আছে? আগে লাগবে কি? ঈমান। ঈমানের পরে লাগবে নবীজির অনুসরণ। এখন ঈমান জানি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মানার নামই হলো ঈমান, সুবহানাল্লাহ। যারা নবীজিকে মানে না তাদের মধ্যে ঈমান থাকে, আর যারা নবীজিকে মানছে, নবীজিকে ভালোবাসতে বাসতে তারা তাদের জীবনটা নবীজির কদমে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এখন তারা নবীকে ভালোবাসছে, আর তারা নবীজির নূরের বরকতের কদমে তাদের জীবনটা বিসর্জন দিতে, নবীজিকে ভালোবাসতে বাসতে ছোট্ট একটা উপমা আমি আপনাদের সামনে তুলে ধরছি, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর আখির নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের নূরের কদমে ইহুদি, মাজুসি, খ্রিস্টান, মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার সবাই আয়েশা আয়েশা আমার দয়াল নবীর কদমে বসে বসে সময় পার করত, সুবহানাল্লাহ। নবীজির কদমে বৈশা বৈশা নবীজির নূরানি চেহারা দেখত, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
সবচেয়ে আরবের মানুষের যেই বিষয়টা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেই বিষয়টা হলো একটা যুবক আমার নবীজির কাছ থেকে একটু দূরে বৈশা বৈশা দয়াল নবীর বরকতের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া শুধু বিনাইয়া বিনাইয়া কান্না করতো, আল্লাহু আকবার। এভাবে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার ওই যুবক নবীজির মজলিসে বৈশা বৈশা নবীজির চেহারা দেখতো, সুবহানাল্লাহ। আর কি করতো? নবীজি যখন কোরআনের তিলাওয়াত করতেন, আমার নবীজি পবিত্র জবানের কোরআনের তিলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ। আমার নবী হঠাৎ করে একদিন ওই যুবকটাকে ডাকলেন, যুবক আমার কাছে আসো। যুবকটা আমার দয়া নবীর কাছে গেছে। ও মুসলমান, গভীর খেয়াল, গভীর মনোযোগ। যুবকটাকে নবীজি ডাকলেন, যুবকে আমার কাছে আসো। ওই যুবক দয়াল নবীর বরকতের কদমে গেছেন। যাওয়ার পরে বলতেছে, যুবক তুমি কি উমাইরের বেটা মুসাব? যুবক কি বলল, নবীজি